কিছু পথ সব সময় গন্তব্যে নিয়ে যায় না, কিছু পথ মাথা নষ্ট করার জন্য হয়। সেরকমই মহারাষ্ট্রের বেতালবাড়ি নামের একটা গ্রামের গল্প তাই। রবি নামের এক সাধারণ মানুষ একদিন তার ভাই নীরজের কাছে যাওয়ার জন্য বেতালবাড়ির নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ম্যাপটা আমাকে কোন দিকে নিয়ে চলে এলো? দূর বাবা, কোন জায়গা কে জানে। রবির ভাই তাকে কল করে। রবি তৎক্ষণাৎ ফোন ধরে। হ্যাঁ দাদা, তোর কি হলো রে? এখন এসে পৌঁছলি না যে? জানি না, এই জিপিএসটা অদ্ভুত একটা রাস্তা দিয়ে নিয়ে চলে আসছে। দুদিক দিয়েই জঙ্গল দেখছি, কোথাও কোনো লাইট নেই। হয়তো কাল সকালেই পৌঁছাতে পারবো। তুই রাত্রে কোনো অচেনা রাস্তাতে? আচ্ছা, সাবধানে থাকিস। আর শোন, হ্যালো 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 রবি, রবি কোথায়? হ্যালো হ্যালো দাদা, শুনতে পাচ্ছি না তো। নেটওয়ার্ক কম হওয়ার কারণে আওয়াজ ঠিকমতো যায় না আর কল ডিসকানেক্ট হয়ে যায়। সেই সময়ই রবির গাড়িও জবাব দিয়ে দেয়। এক ঝটকায় ইঞ্জিন থেমে যায়। রবি যখন গাড়ি থেকে নেমে দেখতে পায়, তখন জঙ্গল থেকে একটা আওয়াজ শুনতে পায়, যেন জঙ্গলের মাঝখানে কোনো পুজো হচ্ছে। রাত্রি 2টো বাজছে, জঙ্গলের মাঝামাঝি পুজো হচ্ছে। রবির উত্তেজনা তাকে টেনে নেয় সেই কণ্ঠের দিকে। তার চোখে আর মনে তার পায়ে দ্বিধাগ্রস্ত। কিন্তু সে হেঁটে যায় বনের মাঝখানে একটি ছোট্ট জায়গায়। 4 জন কাঁধে করে পালকি নিয়ে যাচ্ছিল। তাদের চোখ বাঁধা ছিল। পালকি এত রাত্রে? রবি পালকির দিকে তাকিয়েছিল আর পালকি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তক্ষুনি তার চোখ পড়ে পালকির পেছনে দাঁড়িয়ে থাকা একটা লোকের ওপর। যখন সে অন্ধকার থেকে বাইরে আসে, তখন জানতে পারল যে সে কোনো মানুষ নয়, বরং বেতাল ছিল। পালকিটি এক জায়গায় থামলো আর বেতাল রবির দিকে তাকাতে শুরু করে। কে কে তুমি? না না! রবি ঘুরে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। একটা আগুনের গোলা আকাশ থেকে আসে আর রবির ওপরে জীবন্ত পড়ে যায়। তার চিৎকার শেষ করা গেল না। ধুঁয়ো ধুঁয়ো অবশিষ্ট ছিল আর থেকে গেল রবির মৃতদেহ। পরদিন সকালে রবির দেহ এক পাশে পড়েছিল এবং অন্যদিকে এক বৃদ্ধা মা একটি ছোট্ট ঘরে তার নাতিকে খুঁজছিল। আরে ও নামিয়া, কোথায় গেলি রে তুই? জানিস তো তুই আমার সব কিছু। তোকে ছাড়া আর কেউ নেই আমার কাছে। আরে ঠাকুমা, আমি এমনি হাঁটতে গেছিলাম তো। কতবার তোকে বলেছি রাতের পর ঘরের ভেতর থেকে যাবি না। তোর কিছু হয়ে গেলে তুই আমার ছোট্ট সোনা, তুই আমার সন্তান। দুজন এক্ষুনি কথা বলছিলই যে হঠাৎ করে ওখানে একজন মহিলা আসেন। মাগো, দুঃখিত, তবে গ্রামের কাছে কি কোনো লোকের লাশ পাওয়া গেছে? কি? ঠাকুমা তৎক্ষণাৎ লাশের কাছে যায়। লাশের কাছে পৌঁছে সে লাশের দিকে তাকিয়ে বলে, এটা তারই কাজ। লাশ দেখেই বোঝা যাচ্ছে এটা কার কাজ। কার মাগো? বেতালের। এই কাজ বেতালেরই। দিদা রবির পোড়া মৃতদেহের ওপর একটি সাদা কাপড় রাখে আর কিছুক্ষণ পরে একজন লোক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। লোকটি আসতেই হাঁটু গেড়ে বসে পড়ে আর লাশের ওপর থেকে সাদা কাপড় তোলে। রবির গলায় লকেট থেকে সে তাকে চিনতে পেরে যায় যে সে তারই ভাই। আর তারপর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। না না, আমার ভাই, এটা তোর সাথে কি হয়ে গেল বলতো? এখন আমি আমার মাকে কি উত্তর দেব? রবি, আমার ভাই। সেই ব্যক্তি আর কেউ নয়, রবির ভাই নীরজ ছিল। নীরজের মন কাঁদতে কাঁদতে ভরে ওঠে আর প্রতিশোধের অনুভূতি তার মনকে দখল করে ফেলেছিল। ছাড়বো না আমি। যেটা করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। নীরজের এই কথা শুনে দিদা বলে ওঠে, তোমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি দুঃখিত, কিন্তু প্রতিশোধ নিতে পারবে না তুমি। যে তোমার ভাইকে মেরেছে সে মানুষ নয়, বরং বেতাল। মানুষ হোক বা বেতাল, অসুর হোক বা শয়তান, যে আমার ভাইয়ের সাথে এমনটা করেছে আমি তাকে ছাড়বো না। রবির অন্ত্যেষ্টিক্রিয়া করার পর নীরজ দিদার বাড়িতে পৌঁছে যায়, যেখানে দিদার সাথে বেতাল বাড়ির পণ্ডিত
পণ্ডিত কেদারও উপস্থিত ছিলেন। নীরজ দিদাকে বলে ওঠে, মা, তুমি আমায় এখানে কেন ডেকে পাঠালে? তোমার প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। এই কথাটা সত্যি বাবা, যে তোমার ভাইকে মেরেছে সে হলো বেতাল, একজন রাক্ষস। পণ্ডিত আর দিদার কথা শুনে নীরজের চোখ জলে আর ক্রোধে ভরে ওঠে, আর সে পণ্ডিতকে বলে ওঠে, তাহলে আপনি বলুন, আমি কি করে এই বেতালটাকে মারতে পারি? রাক্ষসকেও তো মারা যায়, তাই না? বলুন না, কে বলতে পারে যে ওই বেতালটাকে মারার একটা উপায়? তা তুমি ঠিকই বলেছ, বেতালকে মারা যায় বই কি, আর ওকে কিভাবে মারতে হবে সেটা গ্রামের শুধুমাত্র দুজন লোকই জানে, যার মধ্যে একজন আমি। কিন্তু ওকে মারার আগে তোমাকে এটা জানতে হবে যে এই গ্রামের নাম বেতাল বাড়িটা কি করে হলো। অনেক বছর ধরে এই গ্রামে বেতালের পুজো হচ্ছিল। বেতালের মন্দিরও এই গ্রামেই আছে। কিন্তু প্রায় 9 বছর আগে একটা বড় বটগাছের নিচে একজন অঘরী এসে বেতালের পুজো করতে শুরু করে দেন। হে বিনাশ স্বাভিমানম আসুরং স্বাহা, হে বেতালম স্বাভিমানম আসুরামং স্বাহা। পূর্ণিমার সেই রাত্রেও সেই রাস্তা ধরে নিজের কুঠির দিকে আমি যাচ্ছিলাম, যখন ওই অঘরীকে আমি বেতালকে ডেকে নিয়ে আসার জন্য যজ্ঞ করতে দেখেছিলাম না, ওর মন্ত্রকে শুনতে শুনতে আমি বললাম যে, এই অঘরী, এ তুমি কিরকম মন্ত্রের জপ করছো? তুমি কি বেতালকে এই গ্রামে প্রকট করতে চাইছো? আমার এই কথা বলাতেই ওই অঘরী নিজের চোখ দুটো খোলে আর আমাকে বলে যে, বেতাল জন্ম নিয়েছে, বেতালই পালকি বের করতো, তাই না? এবার কখনো যদি ভবিষ্যতে ওই পালকিটাকে একবার দেখে নেয়, তাহলে সেই আগুন ওকে ভস্ম করে দেবে। যে বেতালে তোমরা পুজো করো, এখন সেই বেতালই তোমাদের জন্য অভিশপ্ত হয়ে উঠবে। এর আগে আমি আর কোনো প্রশ্ন করার আগে ওই অঘরী নিজের তৈরি করা যজ্ঞের কুণ্ডেতে ডুবে যায়, আর সেই জায়গাতেই আগুন ওকে ধরে নেয় সঙ্গে সঙ্গে। আমি আজ অব্দি জানতে পারিনি যে শেষমেশ ওই অঘরীটা এই বেতালকে এখানে কেন ডেকেছিল। পণ্ডিত ওখানে অঘরীর গল্প শোনাচ্ছিলেন, আর এখানে আকাশ কালো হয়ে গেছিল। পণ্ডিত মশাই, আমি যাচ্ছি ওই বেতালকে একেবারে মৃত্যুর মুখে নিয়ে যেতে। কিন্তু নীরজ কিছু না বলেই ওখান থেকে চলে যায়, আর সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার ভাইয়ের লাশ পাওয়া গেছিল। যেইমাত্র সে সেখানে পৌঁছায়, সে আবার পুজো করার আওয়াজ শুনতে পায়, আর একটা আলোও ওখান থেকে আসছিল। নীরজও সেই আওয়াজ শুনে সেই দিকেই যেতে শুরু করে। নীরজ বেতালের পালকি দেখতে পায়। চোখ বাঁধা 4 জন লোক কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ওদেরকে দেখে নীরজ বলে ওঠে তক্ষুনি, ওরা সবাই নিজের চোখে কাপড় কেন বেঁধে রেখেছে? 4 জনই পালকি থামিয়ে দেয় আর নীরজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। 4 জনের মধ্যে একজন হাত দিয়ে পাশের জঙ্গলের দিকে ইশারা করে দেয়। বেতাল সেখান থেকে আসার আগেই পণ্ডিত পেছন থেকে চলে আসে আর কালো ব্যান্ডেজ দিয়ে নীরজের চোখ বন্ধ করে দেয়। বাবা, আমি তোমাকে বলেছিলাম না, বেতালকে যদি দেখতে পাও তাহলে তুমি মারা যাবে। পণ্ডিত মশাই নীরজের চোখ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তার চোখ তখনও খোলা ছিল। বেতাল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তার আওয়াজ শুনে নীরজ কান বন্ধ করে ফেলে। কিন্তু পণ্ডিত মশাই, না না, এই অভিশাপটা আমি নিতে পারবো না। জঙ্গলের পাশ থেকে একটি বিশাল আগুনের প্রলেপ এসে পণ্ডিত মশাইকে পুড়িয়ে ছাই করে দেয়। আকাশ পরিষ্কার হয়ে যায় এবং নীরজ পণ্ডিতজির পোড়া দেহ দেখে বলে, পণ্ডিত মশাই, আপনি আমার জন্য মারা গেলেন। দিদাও নিজের নাতির সন্ধানে সেখানে পৌঁছে যায় আর পণ্ডিত মশাইয়ের মৃতদেহ দেখেন। আর একই সময়ে দিদার নাতি নলকানো চলে আসে। বেতাল যেই জঙ্গল থেকে আসছিল সেখান থেকেই। তুমি ওখান থেকে এলে কি করে? দিদা, আমি সেখানে 4 জনকে দেখেছি। নীরজ পণ্ডিত মশাইয়ের মৃতদেহ দেখে বলে, শুধুমাত্র 2 জনই জানে যে বেতালকে কি করে মারা যাবে। একজন তো আপনি ছিলেন, তাহলে দ্বিতীয় জনকে যে জানতে পারে যে বেতালকে কি করে মারতে হবে? দিদা নীরজের দিকে তাকায় আর বলে, সেই অন্য মানুষটি আমি।
পণ্ডিত মহাশয়ের দাহ সংস্কার করা হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় গোটা গ্রাম শোকে ছিল। নীরজ মনে মনে ভাবছিল যে যদি সে ওখান থেকে তার সঙ্গে কথা না বলে চলে না যেত তাহলে হয়তো এখনো পণ্ডিত মশাই বেঁচে থাকতেন। এখন আমার কাছে এই বেতালকে মারার দুটো কারণ পেয়ে গেছে। আঙ্কেল তুমি বেতালকে মারবে? নীরজ নম্যার চোখের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ বাবা, আমি ওই বোতালটাকে মেরে ফেলবো। নম্যা নীরজের গালে হাত রাখে আর হঠাৎ তার চোখের পুতুল উপরে উঠে যায় আর সে অন্য এক দৃশ্য দেখতে পায়, যেখানে পুরো জঙ্গল আগুনে জ্বলছিল আর আরতির উঁচু আওয়াজ আসছিল আর সে বনের মাঝখানে দাঁড়িয়েছিল। আমাকে মারবি তুই? আমাকে মারবি? নীরজের কান, নাক আর চোখ থেকে রক্ত পড়তে শুরু করে, যার কারণে সে খুব ভয় পেয়ে ওঠে। তক্ষুনি তার পেছনে এসে নম্যা দাঁড়িয়ে পড়ে আর নীরজকে বলে, নীরজ আঙ্কেল, বেতালকে মেরো না গো। তুমি? বেতালকে মেরো না, মেরো না, প্লিজ মেরো না। দিদা নীরজের গায়ে জলের ছিটা ঢেলে দেয় আর বলে, ওঠো বাবু, কি হয়েছে? আমি এখানে? হ্যাঁ বাবু, তুমি অজ্ঞান ছিলে। গ্রামবাসীরা তোমাকে আমার কাছে নিয়ে আসে। নীরজের কপালে ঘাম চলে আসে। যেই দৃশ্য যাই সে দেখেছিল সমস্ত কথা সে দিদাকে বলে দেয় আর সেই রাত্রেই নম্যাও ওখানে চলে আসে। নীরজ নম্যাকে দেখে বলে, বাবা এখানে এসো। নম্যা নীরজের কাছে যায়। আচ্ছা আমাকে বলো তো বাবা, তুমি রাত্রে কোথায় যাও আর ওই বেতালের ব্যাপারে তুমি ঠিক কি জানো? আমি তো কিছুই জানি না বেতালের ব্যাপারে আঙ্কেল। মিথ্যে বলো না, সত্যি করে বলো আমাকে। আমি সত্যিই জানি না আঙ্কেল। এটা দেখে দিদা নীরজকে বলে, দেখো ও ছোট্ট বাচ্চা, আমার একমাত্র নাতি, যার নিজের বাবা মাকে এই বেতাল গিলে খেয়েছে। ওই বেতালের সাথে ওর কোনো সম্পর্ক নেই। তার মানে সব কথা আমাকে বলো। নম্যা ওখান থেকে চলে যায় আর দিদা নীরজকে নিজের গল্প বলতে শুরু করে। 9 বছর আগে যখন আমার ছেলে আর পুত্রবধূ আমার সাথে পাশের ঘরেই থাকতো, এটা তখনকারই গল্প। আমার পুত্রবধূ আত্মসত্ত্বা ছিল এবং নম্যার জন্মের সময় তার সন্তানের জন্ম দিয়েছিল এবং সেই মুহূর্তেই প্রথমবারের মতো বেতাল নাচতে নাচতে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। পুজোর সুর শুনে আমার ছেলে বাইরে উঁকি মারে। তখন সে বেতালকে বাইরে নাচতে দেখতে পায়, যার কারণে আকাশ থেকে নেমে আসে একটি বড় আগুনের গোলা, পুড়ে ছাই করে দেয় আমাদের বাড়ি। কিন্তু আমি নম্যাকে নিরাপদে বাঁচিয়ে রেখেছিলাম। তাহলে এই কথাটা 9 বছর পুরনো, তাই তো? মা বাবা দুজন মারা যায় কিন্তু বাচ্চাটা বেঁচে থাকে। আপনি কিছু অদ্ভুত মনে হচ্ছে না আপনার? একদম না বাবা, নম্যা আমার ভালো ছেলে। আপনি তো বলেছিলেন যে পণ্ডিত মশাই ছাড়া আপনি হলেন দ্বিতীয়জন যে জানে ওই বেতালকে কি করে মারতে হবে। হ্যাঁ আমি জানি, চলো আমার সাথে। দিদা নীরজকে নিয়ে বড় বটগাছের তলায় চলে যায় আর ওই গাছটা দেখিয়ে দিদা নীরজকে বলে, এই বটগাছের তলাতেই অঘোরিয়া এই গ্রামের বেতালকে আবির্ভূত করেছিল। বেতালের আত্মা এই গাছের সাথে যুক্ত ছিল। তুমি যদি এই গাছটি পোড়াও, বেতালও মরে যাবে। তাহলে আজ পর্যন্ত আপনারা এই গাছটাকে জ্বালিয়ে দেননি কেন? ভয়ের কারণে। বেতাল তো মরে যাবে, তবে সেই আঘোরি, সে হয়তো এই গাছটাকে অভিশাপ দিয়েছিল। আপনাদের এই ভয়ের জন্যে আমি আমার ভাইকে হারিয়ে গেছি আর পণ্ডিত মশাইও চলে গেছেন। এখন ওই বেতালকে আমি শেষ করবই। এই গাছটাকে আমি জ্বালিয়ে দেব। ঠিক আছে বাবু, যেমনটা তুমি চাও তাই করো। দিদা তার বাড়িতে ফিরে যায় আর নীরজ গ্রাম থেকে তেল নিয়ে গাছের আশেপাশে ঢালতে শুরু করে। তেল যোগ করার সাথে সাথেই পকেট থেকে দেশলাই বের করে ম্যাচ বার করার পরই তার পেছনে সে আঘোরিকে দেখতে পায়। তার চোখ লাল ছিল আর সে নীরজকে বলে ওঠে,
কেন আমার ঘরটাকে জ্বালাতে চাইছিস? কে তুই? নীরজ তার আওয়াজ শুনে স্তব্ধ দাঁড়িয়ে থাকে। সে অঘোরীকে দেখে বলে ওঠে, আপনি? হ্যাঁ, আমি অঘোরী, সেই অঘোরী যে বেতালকে এখানে প্রকট করেছিল। এক জায়গায় অঘোরী, নীরজ আর অন্যদিকে দিদা পৌঁছে যায় নিজের বাড়িতে, কিন্তু তারা নামিয়াকে আর দেখতে পায় না। ওহো, আমি কি করব এই বাচ্চাটার, সব সময় নিখোঁজ থাকে। দিদার এইটুকু বলা মাত্রই বাড়িতে পুজোর আওয়াজ আসতে শুরু করে দেয় এবং সেখান থেকে পালকি নিয়ে 4 জন চলে যাচ্ছিল। দিদা দেখতেই থাকে যে দরজার সামনে দাঁড়িয়ে আছে নানিয়া। দিদা নামিয়ার দিকে তাকিয়ে বলে, নামিয়া, তাড়াতাড়ি এদিকে আয়। নামিয়ার চোখ লাল হয়ে যায় আর সে ভারী গলায় দিদাকে বলে ওঠে, কেন ঠাকুমা, বলো, কেন ওই অচেনা লোকটাকে ওই গাছের ব্যাপারে সব বললে? কি হয়েছে বাবু, তোর আওয়াজ? নামিয়া নিজের হাত উপরে তোলে আর ঘরের কোণায় আগুন লেগে যায় এবং দিদাও আগুনে আটকা পড়ে যায়। নামিয়া বেতালে পরিণত হয়। মৃত্যুর আগে দিদা তাকে দেখতেই থাকে। দিদার মুখে হতাশা ছাপ, যেন আজ পর্যন্ত যারা যারা মারা গেছে সবাই নামিয়াই মেরেছে। অন্যদিকে অঘোরী আর নীরজ মুখোমুখি দাঁড়িয়েছিল। নীরজ অঘোরীকে জিজ্ঞাসা করে, কেন কেন আপনি এখানে বেতালকে ডেকে নিয়ে এসেছিলেন বলুন? আমাকে প্রশ্ন করছিস? আমাকে? আমি বেতালকে ডেকে এনেছি কারণ এই গ্রামে বেতালে থাকাটা দরকার। বেতাল যদি না থাকে তাহলে মৃত্যু হবে না, আর মৃত্যু না হলে বলিদান কখনো হবে না। বুঝতে পেরেছিস তুই? বলিদান আত্মসমর্পণ হয়, তাই না? এটা বেতাল যেটা করছে এটাকে হত্যা বলা হয়, যেটাকে তুমি বলিদান বলছো। যেদিন আমি এখানে অগ্নিযজ্ঞ করেছিলাম সেই দিনই ওর জন্ম হয়েছিল। ও নাচ এই জগৎকে শেষ করে দেবে, শেষ করে দেবে। নীরজ ম্যাচ জ্বালিয়ে দেয় আর অঘোরী তাকে বলে ওঠে, এরকম করিস না বাবা, আমার অভিশাপ সবসময় তোর সাথেই থাকবে। তোকে শেষ করে দেওয়া হবে এই সমস্ত আত্মার সাথে যাকে বেতালের আগুন ভস্ম করে দিয়েছে। আমার এতে কোনো সমস্যা নেই, আমাকে অন্য কেউ বিরক্ত করলে কোনো সমস্যা নেই আমার, কিন্তু অন্তত পক্ষে ভবিষ্যতে ওই বেতাল অন্য কাউকে মারতে তো পারবে না। যখন অঘোরীর মনে হলো যে নীরজ তার কথা শুনবে না, তখন সে জোরে জোরে চিৎকার করে, বেতাল! যেইমাত্র সে বেতালকে ডাকার সাথে সাথেই বেতাল পালকির উপস্থিত হয়। নীরজ চোখ বন্ধ করে নেয়, কিন্তু বেতাল তার সামনে উপস্থিত হয়। নীরজ চোখ না খোলার আপ্রাণ চেষ্টা করে। নীরজ হাত দিয়ে চোখ দুটো ঢেকে রাখে। বেতালের 4 জন লোক কেবল এটি দেখার জন্য তাদের চোখ থেকে ব্যান্ডেজটি সরিয়ে দেয় মানুষ বেতালের সাথে কিভাবে লড়াই করে। আগুনের গোলা ওই 4 জনকে গ্রাস করে নেয়। বেতাল মুখ ফিরিয়ে নেয়। তার পালকির আলো এখন নিভে গেছিল। নীরজও ঘুরে যায় তাড়াতাড়ি আর দেশলাই জ্বালিয়ে সেই বটগাছের ওপরে ছুঁড়ে মারে। অঘোরীর আত্মা অদৃশ্য হয়ে যায় আর বেতাল আগুনে জ্বলতে শুরু করে। নীরজ নিজের চোখ খোলে, কিন্তু এইবার কোনো আগুনের গোলা কোথা থেকে আসছিল না। নীরজ স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সে নিজের বাড়ির দিকে রওনা দেয়, এটা ভেবে যে হ্যাঁ, সে তার ভাই আর বেতালের পণ্ডিতের প্রতিশোধ নিয়েছে।